দর্শক, এই মুহূর্তে আমি দুধকুমার নদীর পাড়ে অবস্থান করতেছি। এই জায়গায় দেখেন হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেছে শুধুমাত্র এই একটা দৃশ্য দেখার জন্য। দেখেন এই নদীটি দিয়ে এই মুহূর্তে ভারত থেকে হাজার হাজার অগণিত গাছ এই নদী দিয়ে ভেসে যাচ্ছে। এখানে যে আপনারা এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো গাছ। এত গাছ আমার জীবনে আমি কখনো দেখিনি। দেখেন এই জায়গায় একটা মানুষ নৌকা নিয়ে ঢুকছে গাছ ধরার জন্য, তো সে আর এখান থেকে বেরোতে পারছে। এই যে দেখেন দেখেন কি পরিমাণ গাছ। আল্লাহ তাআলা ভালো জানে কোন জায়গা থেকে কিভাবে এই গাছগুলো আসতেছে, তবে এটা ভারত থেকে আসতেছে এটা দেখতে পাচ্ছি আমরা, কারণ এই নদীটি যে বয়ে যাচ্ছে এখান দিয়ে এটা পানি আসতেছে ভারত থেকে। এই যে দেখেন, আমি আপনাদেরকে আর একটু জুম করে দেখাই। এই দেখেন এই জায়গায় কিছু মানুষ গাছগুলো ধরার চেষ্টা করতেছে। খুবই একটা আশ্চর্যজনক ঘটনার মতো একটা ঘটনা হয়ে গেছে। এই জায়গায় হাজার হাজার মানুষ এই জায়গায় জমায়েত হয়ে গেছে এবং নৌকা পারাপার এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। এই জায়গাটিতে দেখেন কোনো নৌকা চলাচল করতে পারতেছে না। ভারত থেকে এত পরিমাণে গাছ আসতেছে ভেসে নদী দিয়ে, যেটা আসলে এটা হিসাব দেওয়া অসম্ভব ভাই। এই হিসাব দেওয়াটার মতো কোনো সামর্থ্য আমার কাছে নাই, এই হিসাব আমার জানাও নাই। কি পরিমাণ যে ঘাস মানে এগুলো সবগুলো গাছ কিন্তু ডুম করা, কতগুলো আমান গাছ দেখেন। দেখেন দেখেন এই যে গাছগুলো মানুষ ধরার চেষ্টা করতেছে ওই পারে, তো আমি নদীর এই পারে আছি, তবুও আপনাদের যতটুকু সম্ভব আপনাদেরকে আমি দেখাইতেছি। দেখেন কি পরিমাণ, আমার জীবনে এই প্রথম দেখা এত পরিমাণ গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে। তো এই নদীটা হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানায় 2 নং শিলকুড়ি ইউনিয়নের পাশে অবস্থিত। এই নদীটার আর একটা নাম আছে কালজানি নদী। তো এই নদীটাকে দুধকুমার নদী বলে আর কি সবাই চিনে থাকে। তো ইতিমধ্যে একটা নৌকা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে চলে আসছে, আমরা দেখব সেই নৌকার ভিতরে গাছ আছে, আপনারা দেখতে পারবেন। তারা দেখেন যে কিছু গাছ ধরে নিয়ে আসছে, ঠিক আছে। এই যে আমি দেখাইতেছি, এই যে এই ভাই, এই যে দেখেন এই নৌকাতে গাছ, এই গাছগুলো কিন্তু এখান দিয়ে ভেসে যাচ্ছে। এই যে দেখেন এই গাছের এরকম ডুম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, ভাই এটা হিসাব দেওয়া অসম্ভব। এত পরিমাণে গাছ এই জায়গা দিয়ে যাচ্ছে। এই যে দেখেন এই গাছ এই যে নৌকা দিয়ে ধরে নিয়ে আসলো, এই মাত্র ধরে নিয়ে আসলো। আমি আর একটু আপনাদেরকে জুম করে দেখাই। এই যে দেখেন দেখেন কি পরিমাণ গাছ। আর এই জায়গায় এগুলো দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ এই জায়গায় জমায়েত হয়ে গেছে। এই যে দেখেন হাজার হাজার মানুষ এই দৃশ্যটাই দেখতেছে, ঠিক আছে। এই যে নায়ের মধ্যে কি ওটা ভারতের মানুষ নাহি? ভারতের মানুষ দেখেন একটা মানুষ কিভাবে, এই যে দেখেন ভালো করে লক্ষ্য করেন, এই যে গাছের ডুমে উপরে বসে আছে কিভাবে ভেসে ভেসে যাচ্ছে। হ্যাঁ বাংলার মানুষ গাছ ধরার জন্য মনে হয় গেছেন। হ্যাঁ দর্শক, আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন, লাইভটা দেখতেছেন, এটা কিন্তু একদম রিয়াল এবং বাস্তবে এই মুহূর্তে চলতেছে। এটা এই যে দেখেন দুধকুমার নদীতে অসংখ্য গাছ যাচ্ছে, যেগুলো গাছের কোনো হিসাব দেওয়ার মতো সামর্থ্য আমার কাছে নাই, এই হিসাব আমার জানাও নাই কি পরিমাণ গাছ যাইতেছে। এখান থেকে দেখেন এই যে হাজার হাজার মানুষ এই জায়গায় জমায়েত হয়ে গেছে, এই গাছ ভেসে যাওয়ার দৃশ্য দেখতেছে। এই যে দেখেন এই যে আরো একটা ভাই আরেকটা গাছ ধরে আনলো, তো আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই, একটু লক্ষ্য করেন ভালো করে, তাই দেখতে পারবেন। এই যে এগুলো যেগুলো দেখতেছেন আপনারা, এই যে ভেসে যাচ্ছে এগুলো সবগুলো গাছ। এই গাছগুলো সরাসরি ভারত থেকে আসছে। ভারত থেকে এই নদী দিয়ে এত পরিমাণে গাছ যাইতেছে ভেসে, নৌকা চলাচল এই মুহূর্তে মানুষ পারাপার সকল কিছু বন্ধ হয়ে গেছে। এই যে দেখেন লক্ষ্য করতে পারবেন, এই জায়গায় একটু লক্ষ্য করেন, এটাই কিন্তু ঘাটঘর। এখানে নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকার সামনে দেখেন হাজার হাজার কোটি কোটি গাছ ভেসে যাচ্ছে। তো একটা বিষয় দুঃখিত এই কারণে, কারণ আমি নদীর যে প্রান্তে আছি সেই প্রান্তে দিয়ে গাছগুলো যাচ্ছে না। একটু হয়তো ভিডিওটা কম বোঝা যাইতেছে, গাছগুলো যাচ্ছে নদীর অন্য প্রান্ত দিয়ে ভেসে, আমি যে প্রান্তে আছি সেই প্রান্ত দিয়ে না, গাছগুলো ভেসে যাচ্ছে নদীর দক্ষিণ প্রান্ত দিয়ে, আর আমি আছি নদীর উত্তর প্রান্তে। তো যাই হোক, আপনারা একটু কষ্ট করে দেখেন, কিন্তু এত পরিমাণ গাছ আমি জানি না আমার বাপদাদারাও দেখছে কিনা, তবে এই প্রথম আমি দেখলাম এত পরিমাণ গাছ এইখান দিয়ে ভেসে যাচ্ছে। দেখেন এখানে কোনো নৌকা চলাচল নাই বর্তমানে, মানুষ চলাচল
পারাপার সব ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, এত পরিমাণে গাছ আসতেছে। হাজার হাজার গাছ, কোটি কোটি। এই দেখেন নদী ভরাট হয়ে গেছে, প্রায় এক পাশ দিয়ে একটু ফাঁকা রয়েছে, আর বাকি সব পাশ আর কি একদম গাছ দিয়ে ব্লক হয়ে গেছে। এত পরিমাণে গাছ নদী দিয়ে ভেসে আসার কি রহস্য, আসলে কি ঘটেছে ভারতে সেটা আসলে আমার সঠিক জানা নাই। সম্ভবত বৃষ্টিপাত হয়েছে, ভারী বর্ষণ অথবা ঘূর্ণিঝড় হয়েছে। তো যাই হোক, ঘূর্ণিঝড় হয়েছে। এই জায়গায় দেখেন অনেক মানুষ জমায়েত হয়ে গেছে। তো ভাই এই গাছগুলো যে আসতেছে, এটা কি ভারত থেকে আসতেছে না? ভারত থেকে আসছে। এই জায়গায় দেখেন হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেছে, ঠিক আছে, শুধু এই তামসাটা দেখার জন্য। আপনার বাড়ি এই জায়গায় চাচা? হ্যাঁ, গাছগুলো কি ভারত থেকে আসতেছে না? ভারত থেকে না? ওই জায়গায় কি ঘূর্ণিঝড় হয়েছে না বৃষ্টি? বৃষ্টি ঘূর্ণিঝড় সবকিছু হয়েছে। আপনার গাছের ছাল নাই, এই যে দেখেন গাছের ছাল পর্যন্ত নাই, গাছের ছাল সবকিছু উঠে গেছে। এই যে লোকা দিয়ে এই ভাইগুলো এই গাছগুলো এই মুহূর্তে ধরে আনছে, এবং ওই জায়গায় আরো লোক আছে গাছ ধরার জন্য। আমি আপনাদেরকে আবার জুম করে দেখাইতেছি, আপনারা একটু লক্ষ্য করেন। এই যে দেখেন এই গাছগুলো যে যাচ্ছে, এগুলো সব কিন্তু ভারতীয় গাছ, ভারত থেকে আসছে, ভেসে যাচ্ছে এই মুহূর্তে। এটা পাহাড়ের মনে হয় একদম ভাঙ্গা পড়ছে, ধসে পড়ছে মনে হয় একবারে। এত গাছ, এত গাছ, অসংখ্য গাছ। ওই যে দেখেন নদীর ওই প্রান্তে কত মানুষ জমায়েত হয়ে গেছে, দক্ষিণ প্রান্তে, এই নদীর দক্ষিণ প্রান্তে দিয়ে একটু ভালো করে লক্ষ্য করেন, হাজার হাজার গাছ যাচ্ছে। আর ভিডিওটা ক্লিয়ার দেখা যায় কিনা অবশ্যই একটু জানাবেন, সমস্যা নাই। আমার ফোনে মোটামুটি ভালো জুম হয়, প্রয়োজনে আপনাদেরকে আরো জুম করে দেখাবো আর কি। এই যে পাশে নদীর বাঁধ হচ্ছে ওই পাশে একটু ভালো করে লক্ষ্য করেন। এই যে দেখেন এই সবগুলো গাছ, অসংখ্য গাছ। দেখেন কি পরিমাণে এই জায়গায় মানুষ জমায়েত হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি অবস্থান করতেছি কালজানি ঘাটে। তো এই ঘাটের আমি উত্তর পাশে আছি, গাছগুলো ভেসে যাচ্ছে দক্ষিণ প্রান্ত দিয়ে, যার কারণে আপনাদের হয়তো একটু ক্যামেরা আমার মোটামুটি সমস্যা নাই, ভালোই আছে, যার কারণে যতটুকু সম্ভব আপনাদেরকে আমি জুম করে দেখাইতেছি। এই যে দেখেন, এই দেখেন, আর এই যে দেখেন এই জায়গায় কি পরিমাণ মানুষ জমায়েত হয়ে গেছে। সবাই শুধু এই দৃশ্যটাই দেখতেছে, আর যাদের সম্ভব তারা হয়তো দুই একটা করে গাছ ধরতে পারতেছে। তো জানি না এই গাছগুলো সোনাহাট ব্রিজ পর্যন্ত যাওয়ার পর কি অবস্থা হবে। ব্রিজের সাথে যদি গাছগুলো লেগে যায় হয়তো কোনো কিছু একটা ঘটতে পারে। সবাই একটু ভালো করে লক্ষ্য করেন, আর সবাই লাইভটা শেয়ার করে দেন, একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। হাজার হাজার ভাই, কোটি কোটি গাছ, এত পরিমাণে গাছ নদীতে ভেসে যাচ্ছে যেটা বলার বাইরে। এখান দিয়ে কিন্তু যাতায়াত বন্ধ হয়ে গেছে এই মুহূর্তে, কোনো মানুষ পারাপার হইতে পারতেছে না, নৌকা চলাচল সবকিছু বন্ধ হয়ে গেছে। সোনাহাট থেকে যারা দেখতেছেন তাদেরকে বলতেছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো মানে কিছুক্ষণের ভিতরে হয়তো সোনাহাট ব্রিজের কাছাকাছি এই গাছগুলো চলে যাবে। আমি আছি এই মুহূর্তে আপনার কালজানি ঘাট পারে, এখানে আসে এই বিষয়টা আমি লক্ষ্য করতে পারলাম। দেখেন এই জায়গায় কি পরিমাণ মানুষ জমায়েত হয়ে গেছে। আর যে এই যেগুলো ভেসে যাচ্ছে দেখতেছেন, এগুলো সবগুলো কিন্তু গাছের ডুম। ভারতে ঘূর্ণিঝড় হয়েছে, সেখান থেকে পাহাড় ধসে গেছে, বিভিন্ন গাছপালা, গাছের ছাল বাকলা পর্যন্ত উঠে গেছে, সবকিছু ভেসে আসছে। কিছু কিছু গাছের উপরে মানুষও দেখতে পাচ্ছি, জানি না সেগুলো বাংলাদেশের নাকি ইন্ডিয়ার। দেখেন দেখেন অজস্র পরিমাণ, হিসাব ছাড়া বেহিসাবি গাছ যাচ্ছে। খুব দুঃখ একটা মনের ভিতরে ভাই, যাইতে পারলাম না, একটা নৌকা পাইলে পাশাপাশি যাই আপনাদের দেখাইতে পারতাম। দেখেন একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন, এই যে দেখেন এগুলো যা ভেসে যাচ্ছে সবগুলোই গাছ। কাইসারা কি ঢেকে গেছে গাছ দিয়ে? না, গাছ উনি লাগে, গাছের উপরে একটা লোক বইছে, ও বাইসা যাইতেই আছে, মানুষ সহ বাইসা যাইতেছে, বিশাল গাছের উপরে বইছে। দর্শক জানি না ওই ভাইটার বাড়ি কোথায়, খুব দুঃখের বিষয়। একটা গাছের ডুমের উপরে একটা লোককে দেখতে পারলাম ভেসে যাচ্ছে, সে কিন্তু অলরেডি ইন্ডিয়ার কাছাকাছি চলে গেছে, ভেসে যাচ্ছে কিন্তু। এই দেখেন এই যে যা কিছু দেখতেছেন এগুলো সবগুলো কিন্তু গাছের ডুম। যারা সোনাহাট থেকে দেখতেছেন অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দিবেন একটু, কারণ কিছুক্ষণের ভিতরে এই গাছগুলো সোনাহাট ব্রিজের কাছাকাছি চলে যাবে। ব্রিজের কাছাকাছি যাওয়ার পর কি হবে ভাই সেটা বলা সম্ভব না, কারণ যে পরিমাণে গাছ যাইতেছে ভাই, এটা একটা মনে করেন বেহিসাবি গাছ। এখানে হিসাব দেওয়ার মতো কারো সাধ্য নাই যে কি পরিমাণ গাছ যাইতেছে এই জায়গায়। লক্ষ লক্ষ মানে কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন, এখানে কোনো হিসাবের কোনো শেষ নাই। ঠিক আছে, দেখেন এই যে জায়গায় নদীর বাঁধ হচ্ছে ঠিক সেই প্রান্ত দিয়ে গাছগুলো যাচ্ছে। তো আমি আছি নদীর উত্তর প্রান্তে, গাছগুলো যাচ্ছে আপনার নদীর দক্ষিণ প্রান্ত দিয়ে।
সবাই একটু শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন একটু। যারা যারা এই মুহূর্তে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবার কাছে একটা অনুরোধ, সবাই একটু শেয়ার করেন ভাই। এই দৃশ্যটা মনে করেন এই যে দুধকুমার নদী দিয়ে, এই যে দেখেন এটাই কিন্তু কালজানি ঘাট। এই যে আমি আপনাদের একটু জুম করে দেখাই, এই যে কালজানি ঘাট, এই যে দেখেন এই জায়গা দিয়ে একদম মানুষ পারাপার বন্ধ। নৌকার উপর মানুষ উঠে আছে কিন্তু নৌকা আসতে পারতেছে না, চলাফেরা সকল কিছু বন্ধ হয়ে গেছে, দেখছেন। আর এই জায়গা দিয়ে দেখেন কত মানুষ এই নদীর প্রান্তে এগুলো দেখার জন্য জমায়েত হয়ে গেছে, হাজার হাজার মানুষ। ছোট ভাই এই জায়গার নাম কি? হ্যাঁ, শালদর কালজানি ঘাট পার, তাই না? তো এই গাছগুলো যে আসতেছে এটা কি ইন্ডিয়া থেকে না? তো ইন্ডিয়া কি হয়েছে তোমার জানা মতো? কি হয়েছে? পাহাড় ধসে পড়ছে, ঘূর্ণিঝড় হয়েছে, তাই না? তো রায়হান ইসলাম রাজ ভাইয়া কমেন্ট করেছে কোন জায়গা? ভাইয়া এটা কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারি থানা দুধকুমার নদী, সোনাহাটের পাশে, সোনাহাটের পাশে। তো ভাইয়া আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, কারণ কিছুক্ষণের ভিতরে সোনাহাট ব্রিজের কাছাকাছি এই গাছগুলো চলে যাবে। এই যে দেখেন কি পরিমাণ, এগুলো কিন্তু গাছের ডুম, সবগুলো গাছ। এবং এই যে যাচ্ছে, আমি এই জায়গায় প্রায় 1 ঘন্টা থেকে দাঁড়ায় আছি, 1 ঘন্টা থেকে যে গাছগুলো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, গাছের কোনো শেষ নেই। এই যে দেখেন শেষ নাই, আইতেই আছে আইতেই আছে, কি পরিমাণ দেখেন। ওইদিকে তাকাইলে অন্ধকার। তো এই জায়গার মানুষ চেষ্টা করে যতটুকু সম্ভব 2-1টা করে গাছ নিজের কাজের জন্য ধরে রাখতেছে, হয়তো মানে যেভাবে সম্ভব আর কি ধরতেছে। আর বাকি সব গাছ কিন্তু ভেসে ভেসে যাচ্ছে। কিছু গাছের উপরে মানুষও দেখা যাচ্ছে যে মানুষ বসে বসে আছে, মানুষও ভেসে যাচ্ছে। এই দেখেন সোনাহাটের যদি কেউ আমার লাইভটা দেখেন অবশ্যই ভাই লাইভটা শেয়ার করে দিবেন। সোনাহাট যারা আছে অবশ্যই বিষয়টা লক্ষ্য করতে পারবেন, কিছুক্ষণের ভিতরে সোনাহাটের ব্রিজের কাছাকাছি এই গাছগুলো চলে যাবে। হাজার হাজার গাছ, হাজার হাজার মানে কোটি কোটি, যেই গাছের হিসাব আমার কোনো জানা নাই। এই যে দেখেন দেখেন কি পরিমাণ মানুষজন এই জায়গায় জমা হয়ে গেছে। আর এই যে দেখেন গাছগুলো, এই যে নৌকার ভিতর যে গাছগুলো দেখতেছেন, এই গাছ কিছুক্ষণ আগে ধরে আনছে তারা। এই যে এই নৌকা দিয়ে যে তারা কিছুক্ষণ আগে এই গাছ কয়েকটা ধরে আনছে, এরকম গাছই হাজার হাজার গাছ এই নদী দিয়ে ভেসে যাচ্ছে। এই যে দেখেন এই জায়গায় কি পরিমাণ মানুষ জমা হয়ে গেছে। একদম নৌকা চলাচল সবকিছু বন্ধ, মানুষের পারাপারের ব্যবস্থা বিঘ্ন ঘটে গেছে। কিছুক্ষণের ভিতরেই দেখবেন যে সোনাহাট ব্রিজের কাছাকাছি এই গাছগুলো পৌঁছে গেছে। তো অবশ্যই ভুরুঙ্গামারিবাসী আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আপনারা যদি এই লাইভটা দেখতেছেন যে যেখান থেকে, দ্রুত একটু শেয়ার করে দিবেন, সোনাহাটবাসী যেন দেখতে পারে। ব্রিজের কাছে গেলে কি পরিস্থিতি হবে সেটা সেখানে গেলেই বোঝা যাবে, আর আগে বোঝা যাচ্ছে না। কি পরিমাণ যে গাছ যাচ্ছে সেটা বলার বাহিরে ভাই। হাজার হাজার কোটি কোটি লক্ষ 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 হিসাব ছাড়া এত গাছ আমার বয়সে, মানে আমার বাপ দাদাও দেখছে কিনা আমি নিজেও জানি না। ঠিক আছে, আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু লাইভটা শেয়ার করবেন, সবাই শেয়ার করবেন। পানি বাড়ছে নদীতে, বিপুল পানি বাড়ছে, এবং যে পরিমাণে গাছ যাচ্ছে ভাই, জানি না আল্লাহ তাআলা কার কপালে কি রাখছে, কি হবে বলা যাচ্ছে না। এই গাছ মানে ধরে রাখার কোনো পরিস্থিতি নেই এই জায়গায়। দেখেন এই যে দেখেন নৌকার ভিতরে মানুষ ওইটা দাঁড়ায় আছে, ওই পারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো প্রকারেই তারা পার হতে পারছে না, কোনো প্রকারেই পার হতে পারছে না। এত পরিমাণে গাছ ভেসে যাচ্ছে। তো এই পানি ভারত থেকে আসতেছে, পাহাড় থেকে আসতেছে এই গাছগুলো। এই যে দেখেন লক্ষ্য করেন, এই জায়গায় ট্রলার বেঁধে রাখা হয়েছে, কিন্তু এগুলো নড়াচড়া করার এই মুহূর্তে কোনো ব্যবস্থা নাই। প্রায় 1 ঘন্টা হয়েছে গাছ ভেসে যাচ্ছে, গাছের কোনো শেষ নেই। জানি না আর কতক্ষণ এইভাবে গাছ ভেসে আসবে। সবাই একটু শেয়ার করে দেন যেন দেখতে পারে। ভুরুঙ্গামারিবাসী আপনাদেরকে একটা কথা বলি, সবাই একটু শেয়ার করে দেন।
কিছুক্ষণের ভিতরে সোনাহাট চলে যাবে এই গাছগুলো। দেখেন এই জায়গাতে যে গাছগুলো ভেসে যেতেছে 1 ঘন্টা হয় নাই, 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা প্রায় পার হবে এখন। ঘন্টা পার হয়ে গেছে। এখনো কিন্তু গাছের শেষ নাই, গাছ কিন্তু ভেসে যাইতেই আছে। এই যে দেখেন এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করেন, এই যে কয়েকটা ভাই দেখেন নৌকা নিয়ে গেছে গাছ ধরার জন্য। এই যে এই যে গাছ ধরতেছে দেখেন, গাছ ধরে নিয়ে তারা এপারে আসতেছে। দেখেন কি পরিমাণে গাছ, ভাই আল্লাহ ভালো জানে কি পরিমাণে ক্ষতি হয়েছে ভারতে, সেটা আল্লাহ তাআলা ভালো জানে। আমরা শুধু এখান থেকে দেখে যাচ্ছি, আর যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাইতেছি। ক্লিয়ার না দেখা গেলে বলবেন, সমস্যা নাই, ক্যামেরা যথেষ্ট পরিমাণে ভালো আছে, আপনাদেরকে আমি জুম করে দেখাতে পারবো। সবাই একটু ভালো করে লক্ষ্য করেন, এই যে যে জিনিসগুলো যাচ্ছে এগুলো সবগুলো কিন্তু গাছ। হাজার হাজার কোটি কোটি, হিসাব নাই ভাই, হিসাব দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই, এমন কেউ নাই যে হিসাব দিতে পারবে কি পরিমাণ গাছ ভেসে যাচ্ছে এই জায়গা দিয়ে। তো এই যে নৌকাওয়ালা ভাইরা কয়েকটা গাছ ধরে নিয়ে আসছে, তো তারা এখন যাবে আরো কিছু গাছ ধরার জন্য। আপনারা বিষয়টা লক্ষ্য করতে থাকেন, তাই দেখতে পারবেন। এই যে নৌকা যাচ্ছে এখন গাছ আরো ধরার জন্য। এই নৌকাটা আমাদের উঠে যাওয়ার বেলা আমি কইলে নিল নি, আমার মিস্টেক হয়ে গেল। ওই যে দেখেন আরেকটা নৌকা আসতেছে গাছ ধরে নিয়ে, ওই যে দেখেন এই যে নৌকার ভিতরে এই যে দেখেন গাছ, এই গাছ ধরে নিয়ে আসলো এই নদীর ভিতর থেকে, ঠিক আছে। আর এই যে দেখেন, আমি দুঃখের বিষয় এই নৌকাটা দিয়ে যেতে পারলাম না, আমি ফলো করিনি ভালোভাবে, তো নৌকাটা কিন্তু যাচ্ছে। এই যে দেখেন নৌকার ভিতরে গাছ, আল্লাহ কোন জায়গায় যে কি পরিমাণ ক্ষতি হয়েছে ভারতে, সেটা আল্লাহ মালিক ছাড়া কেউ জানে না ভাই। আপনাদের কি বলে বোঝাবো ভাই, বলার কোনো ভাষা নেই আমার কাছে। কি পরিমাণ যে গাছ ভেসে যাচ্ছে, শুধু ডুম করা গাছ, আমান গাছও আছে গাছ। হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা, এই দেখেন একটা নৌকা আসতেছে, আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন। এই যে দেখেন নৌকার ভিতরে গাছ, এই গাছ ধরে নিয়ে আসতেছে। এই যে এরকম ডুমালা হাজার 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 গাছ এই নদী দিয়ে ভেসে যাচ্ছে এই মুহূর্তে, হিসাব নাই, হিসাব দেওয়ার মতো কোনো সাধ্য নাই। এই গাছ ধরে নিয়ে আসতেছে, ওনাদের মুখ থেকেই শুনতে পারবেন যে কি পরিমাণে গাছ ভেসে যাচ্ছে। কিছু কিছু গাছের ডুমের উপরে মানুষও ভেসে যাচ্ছে, এরকম দৃশ্য আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমার এখান থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে আমি দেখাইতেছি। সবাই একটু শেয়ার করে দিবেন, সবাই একটু শেয়ার করে দিবেন, যেন সোনাহাটবাসী দেখতে পারে। সোনাহাটের দিকে কিন্তু এই গাছগুলো ভেসে যাচ্ছে, কিছুক্ষণের ভিতরেই সোনাহাট ব্রিজের কাছে এই গাছ পৌঁছে যাবে। এই যে দেখেন এই যে গাছের ডুমগুলো, এই যে দেখেন এই যে এইভাবে এত বড় বড় গাছের ডুমগুলো ভেসে যাচ্ছে। এই যে দেখেন 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 কি পরিমাণে হাজার হাজার মানুষ এই জায়গায় জমায়েত হয়ে গেছে এই দৃশ্য দেখার জন্য। এই যে দেখেন, এই দেখেন এই যে গাছ এই নৌকা দিয়ে ধরে নিয়ে আসলো, দেখেন এই যে দেখেন এই যে গাছের ডুম, এই যে এই ডুমগুলোই ভেসে যাচ্ছে নদী দিয়ে অগণিত, যে গাছের কোনো হিসাব নেই। এই নৌকাওয়ালা ভাইরা গিয়েছিল কয়েকটা গাছ ধরে এনেছে। নৌকা ভারতের মধ্যে গেছে গা, নৌকা বানি গেছে গা, যেভাবে করতেছে। দেখেন এই যে গাছের ডুমগুলোই ভেসে যাচ্ছে নদী দিয়ে, যেগুলোর হিসাব জানা নেই ভাই, অগণিত। এই নৌকা দিয়ে 2-1টা করে গাছ কিছু ভাই ব্রাদার যায় ধরে নিয়ে আসতেছে। দেখেন গাছ কিন্তু এখনো যাচ্ছে, 1 ঘন্টা পার হয়ে গেছে। এই যে দেখেন এই যে গাছ ভেসে যাচ্ছে, এখনো প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে। 1 ঘন্টা
চাচা কতক্ষণ থেকে যাইতেছে গাছ? 2 ঘন্টা ধরে 2 ঘন্টা। তাতে কি পরিমাণ গাছ যাইতেছে? লক্ষ লক্ষ গাছ যাইতেছে। মানে হিসাব নাই, হিসাব নাই, হিসাব ছাড়া। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, সোনাহাটবাসীকে দেখার সুযোগ করে দেন, কারণ কিছুক্ষণের ভিতরেই এই গাছগুলো সোনাহাট ব্রিজের কাছে চলে যাবে। গেছে গা তো গেছে গা মনে হয় কিছুক্ষণের ভিতরে। সবাই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, যাতে একটু সবাই সতর্ক হয়ে যায়, কারণ ব্রিজের ওইখানে গাছ পৌঁছা মাত্রই কোনো না কোনো একটা কিছু হতে পারে। কারণ যে পরিমাণে গাছ যাচ্ছে, গাছ যদি একবার ব্রিজের সাথে বাইজে যায় খুব সমস্যা হয়ে যাবে। দেখেন হাজার হাজার গাছ, এখানে হিসাব দেওয়ার কোনো সাধ্য নাই। দেখেন হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখতেছে এই নদীর পাড়ে দাঁড়িয়ে। এই যে দেখেন কি পরিমাণ মানুষ এই জায়গায় জমা হয়ে গেছে। এখনো আইতেছে, এখনো কিন্তু গাছ আসতেছে, আপনারা লক্ষ্য করেন। এই যে দেখেন গাছ কিন্তু যাচ্ছে, এখনো ভেসে যাচ্ছে। দেখেন এই যে ভেসে যাচ্ছে যে জিনিসগুলো দেখতেছেন, এইগুলো সবগুলো গাছের ডুম, ঠিক আছে। প্রায় 2 ঘন্টার মতো হয়েছে বলতেছে দর্শকরা, যে গাছ এখান দিয়ে যাচ্ছে 2 ঘন্টার মতো। গাছের কোনো শেষ নেই, এখন পর্যন্ত শেষ হয় নাই। এবং এই জায়গা দিয়ে যে মানুষ পারাপার হয়, সেই পারাপারের ব্যবস্থা কিন্তু বন্ধ হয়ে গেছে, কারণ নৌকা এই জায়গা দিয়ে আর চলাচল করতে পারতেছে না। ওপারেও বহুত মানুষ জমা হয়ে গেছে, এই পারেও। এই যে একটা বিষয় লক্ষ্য করেন, এই যে দেখেন হাজার হাজার মানুষ এই জায়গায় জমায়েত হয়ে গেছে। এই যে দেখেন এগুলো শুধু মানুষ আর মানুষ। এই যে দেখেন সবাই একটু বুরুঙ্গামারি ভাইরা, আপনারা সবাই একটু শেয়ার করে দেন, কারণ সোনাহাট এই গাছ পৌঁছা মাত্রই সমস্যা হয়ে যাবে ওখানে। কারণ ব্রিজের সাথে যদি এই গাছ আটকে যায় সমস্যা আছে। যে পরিমাণে গাছ যাচ্ছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা থেকে গাছ যাচ্ছে। এই যে দেখেন অলরেডি আমি যে পারে দাঁড়িয়ে আছি সেই পার দিয়েও 2-1টা করে গাছ যাচ্ছে, গাছ আসতেছে। আপনি দেখতে পারবেন যে এই যে ভাসতে ভাসতে আসতেছে, এইগুলো সবগুলো গাছ। এই যে দেখেন এই যে ভাসতেছে আর ডুবতেছে, এটাও কিন্তু গাছ। এই দেখেন কি পরিমাণ মানুষ এই জায়গায় জমা হয়ে গেছে। দেখেন দেখেন এই যে গাছ ধরার জন্য নামতেছে। এই যে এখানেও গাছ আছে, দেখেন মানুষ কিরকম হই হাল্লার করতেছে, চিল্লাপাল্লা করতেছে। দেখেন এই যে গাছ ধরতেছে মানুষ সাঁতার দিয়ে গাছ ধরতেছে। সবাই একটু শেয়ার করে দেন। বুরুঙ্গামারি ভাইরা আপনাদের সবাইকে বলতেছি একটু শেয়ার করে দেন। দেখেন কি পরিমাণ গাছ যাইতেছে এখান দিয়ে। কালজানি ঘাট পার দিয়ে কিন্তু অলরেডি মানুষ পারাপারের ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, কারণ গাছ যে পরিমাণে যাচ্ছে এখান দিয়ে নৌকা চলাচল করার কোনো পরিবেশ নেই। ওপারেও হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, এপারেও হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে। এই যে এই নৌকা দিয়ে এই ভাইরা যাচ্ছে, কিছুক্ষণ পরপর কিছু করে গাছ নিয়ে আসছে। এই যে আপনাদেরকে একটা জিনিস আমি ভালো করে দেখাই। এই যে গাছ দেখেন, এই যে এই গাছগুলোই এই নদীতে ভেসে যাচ্ছে। কিছুক্ষণ আগেই এই গাছ দুটো তুলে আনছে নদী থেকে। তো এরকম আরো কিন্তু হাজার হাজার গাছ ভেসে যাচ্ছে এই জায়গা দিয়ে। এই যে দেখেন গাছের ডুম। ঘূর্ণিঝড়ের কারণে দেখেন গাছের কি অবস্থা হয়ে গেছে। আল্লাহ বালা জানে কি যে হয়েছে ভারতে, আল্লাহ ছাড়া কেউ বালা জানে না। এত গাছ আমার বাপ দাদা মনে হয় দেয় না এরকম গাছ যাইতে। ইতিহাস বা ইতিহাস, এটা ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে। এই পরিমাণ গাছ জীবনেও কোনোদিন কেউ দেখে নাই আমার মনে হয় ভেসে যাইতে, এই প্রথম নদীতে। এই নদীতে হ্যাঁ এরকম গাছ কোনোদিন নদীতে ভেসে যেতে দেখছে না, কেউ দেখে নাই। ইতিহাস না এটা একটা? অবশ্যই ভারতে কিন্তু একটা বড় ধরনের ঘূর্ণিঝড় হয়েছে মনে হয়, তা নইলে এত গাছ কিভাবে সম্ভব? প্রায় 2 ঘন্টা থেকে গাছ যাইতেছে। 2 ঘন্টা থেকে এরকম ভাবে গাছ ভেসে যাচ্ছে। দেখেন গাছ অলরেডি মনে হয় সোনাহাট ব্রিজের কাছে চলে গেছে। এখন সোনাহাটবাসীরা অবশ্যই একটু সতর্ক থাকবেন। হ্যাঁ ব্রিজে আটকিবই গাছ, 100% ব্রিজে আটকিবই গাছ। যে পরিমাণে গাছ যাইতেছে, এই গাছ না আটকে আবার ব্রিজ পারি আবার পাবো না ঠিক মতো।
গাছের উপরে মানুষ ভেসে ভেসে যাচ্ছে এরকম দৃশ্যও কিন্তু দেখতে পাচ্ছি। দেখেন কি পরিমাণ গাছ, ইয়ে, আল্লাহ দেখেন দেখেন যাচ্ছে, শেষ নাই। এই যে যাচ্ছে, ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে ভাই, গাছ যে ভেসে যাচ্ছে শেষ নেই। এখানে কিন্তু অনেক মানুষজন নৌকা নিয়ে কিছু গাছ ধরার চেষ্টা করতেছে। এই যে দেখেন, এরা কিন্তু সবাই কম বেশি 2-1টা করে গাছ ধরে ধরে কিনারে আনতেছে। অধিকাংশ গাছ কিন্তু ভেসে যাচ্ছে সোনাহাটের দিকে, সোনাহাট ব্রিজ পারে ওই দিক, সোনাহাট স্থলবন্দরের যে ব্রিজ আছে ওই জায়গায়। এই দেখেন, এই দেখেন, এই গাছটা কত বড়, কত বড় একটা গাছ, গাছের শিকড় সহ গোড়া সহ একদম উঠে ভেসে আসছে। দেখেন এই গাছটা কত বড় গাছ। অনেক মানুষ কিন্তু গাছ ধরতেছে, গাছ ধরার চেষ্টা করতেছে সুন্দর, কারণ এত গাছের ভিতরে গাছ ধরে আটকে রাখাও কিন্তু সম্ভব, প্রায় অসম্ভব। ঠিক আছে, কিছু মানুষের নৌকাও কিন্তু গাছের ভিতরে আটকে গেছে। আর অলরেডি একটা নৌকা শুনতে পারলাম যে ভারতের ভিতরে নাকি চলে গেছে। এই যে দেখেন, এই জায়গায় কিন্তু হাজার হাজার মানুষ এই দৃশ্যটাই দেখতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে চারমাথা। আমি এই মুহূর্তে চারমাথায় অবস্থান করতেছি, ভুরুঙ্গামারী থানার 2 নং শিলকুড়ি ইউনিয়নের 2 নং শিলকুড়ি ইউনিয়নে। এই দেখেন 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 কি পরিমাণ মানুষ জমায়েত হয়ে গেছে এই জায়গায়, শুধু এই দৃশ্যই দেখতেছে। এখানে শুধু দেখার মতোই দৃশ্য। এই দেখেন কলা গাছ ভেসে যাচ্ছে। এই যে দেখেন, আপনারা একটা বিষয় ভালো করে লক্ষ্য করুন। এই দেখেন, এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই কিনার দিয়েও কিন্তু গাছ ভেসে যাচ্ছে, কিন্তু ওই পরিমাণে দেখা যাচ্ছে না, কোনো রকম ভাবে ভাসতেছে আর ডুবতেছে। ঠিক আছে, এই যে এই যে এই যে এই যে এই যে একটা বিশাল গাছ এই জায়গায় আছে, ভাসবে ভাসবে, ভাসলেই দেখতে পারবেন, দাঁড়ান, ভাসবে। দেখেন এত গাছ কোথা থেকে আসতেছে, কিভাবে, কি কারণে, সবকিছু জানতে পারবেন আপনারা একটু নিউজ দেখেন। তাই ভারত থেকে আসতেছে এই গাছগুলো। এই দেখেন 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে, গাছ যাচ্ছে যাচ্ছে, এখনো গাছের কোনো শেষ নেই। সবাই একটু শেয়ার করে দিবেন, সবাই একটু শেয়ার করে দিবেন। এই গাছগুলো ভারতের পাহাড় থেকে আসতেছে যতটুক আমি নিউজ পাইলাম। তো এমন একটা ঘটনার সাক্ষী হয়ে যাব কখনোই ভাবতে পারিনি। যতটুক সম্ভব আপনাদের দেখাইতেছি। দেখেন এই যে নৌকার উপর মানুষ দাঁড়িয়ে আছে, এরা কিন্তু গাছ ধরার চেষ্টা করতেছে যতটুক সম্ভব তারা পারতেছে, কিছু গাছ ধরতেছে। ওই যে দেখেন, ওই যে ওই নৌকার ভিতরে এই দেখেন, তারাও কিন্তু গাছ ধরতেছে। ওই যে গাছ ধরে নিয়ে কিনারে যাচ্ছে তারা। এই যে দেখেন, এই যে এই যে, ঠিক আছে, এই দেখেন, নিয়ে যায় না এটা মানুষ, আমাকে নিয়ে যায়, যাই হাতে আল্লাহ বিদ্যা হাতে, এটা আল্লাহ থাকি, সমস্যা নাই। সবাই দেখতেছে, এটা বুরুঙ্গামারি সকল মানুষ দেখতেছে। তো একটা ভাই নৌকা আলা ভাইদেরকে রিকোয়েস্ট করে একটা মানুষ আল্লাহ উড়ি একজন যাই আল্লাহ না, আমি যাবো আল্লাহ খালি সবাই গেলা দেখাই, শুধু সুযোগ করে দিই, সবাই দেখতেছে এটা বুঝছেন। আমি আর কিচ্ছু করবো না, খালি আমি কারা থেকে দেখাম খালি। দর্শক, আমি নৌকালা ভাইদের কাছে রিকোয়েস্ট করে উঠছি, দেখি যতটুকু সম্ভব আপনাদের এই সময় দেখাবো। দেখেন এই যে দেখেন, এই যে নৌকায় করে গাছ নিয়ে যাচ্ছে। দেখেন কিভাবে নৌকায় করে গাছ মানুষ ধরে ধরে আনতেছে। দেখেন এই যে নৌকার ভিতরে ডুমটা দেখতেছেন, এটা কিন্তু গাছের ডুম। আর ওই নৌকার ওই পাশে যে ভেসে যাচ্ছে ওগুলো কিন্তু গাছের ডুম। হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি, যেটার কোনো হিসাব নেই। এই হিসাব দেওয়ার মতো সাধ্য নেই আমার কাছে। কি বলবো ভাই, ভাষা নেই, ভাষা বাজে পাচ্ছি না। জানি না কি পরিমাণ যে গাছ যাচ্ছে এখান দিয়ে। এই যে দেখেন আপনারা, এইরকম ঘটনার সাক্ষী হয়ে গেলাম আজকে ভাই। ইতিহাস এটা, আমার বয়সে এরকম কোনো ঘটনা দেখিনি। সবাই একটু লাইভটা শেয়ার করেন, সবার কাছে বলতেছি একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েন। এই মুহূর্তে কিন্তু পারাপার বন্ধ হয়ে গেছে।
এই মুহূর্তে কিন্তু পারাপার বন্ধ হয়ে গেছে, এই জায়গায় মানুষ পারাপার নাই। দেখেন সবকিছু যাতায়াত বন্ধ, হাজার হাজার মানুষ এই জায়গায় দাঁড়িয়ে শুধু এই একটা দৃশ্য দেখতেছে। কিভাবে এত গাছ কোথা থেকে আসলো, কিভাবে আসলো দেখেন। আমি কিছুক্ষণের ভিতরেই এই ঘটনাস্থলে পৌঁছে যাব। আমি একটা নৌকার উপরে উঠেছি। সবাই আপনারা আমার সাথে যুক্ত থাকবেন, এই মুহূর্তে দেখতে থাকেন। আমি কিছুক্ষণের ভিতরেই, আর নৌকার মেশিন স্টার্ট দিয়েছে, আমি এখন যাব সেই ঘটনাস্থলে যাচ্ছি। আপনারা সবাই আমার সঙ্গে থাকেন আর সবাই একটু লাইভটা শেয়ার করেন। তো যে নৌকাওয়ালা ভাই আমাকে এই নৌকাতে উঠাইছে তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, তো এই নৌকাওয়ালা ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমি ঘটনাস্থলে যাচ্ছি, আপনারা সবাই আমার যুক্ত হয়ে থাকে, আমার সাথে যুক্ত হয়ে থাকেন, শেয়ার করে দেখেন। দেখেন নদীর কিনারে কত মানুষ, হাজার হাজার মানুষ। তো এই যে ভাইগুলো কিন্তু এই রশিগুলো দিয়ে গাছ ধরবে, তারা কিন্তু গাছ ধরবে। তো এই যে দেখেন এই রশিগুলো দিয়ে গাছ ধরবে। আমি এই মুহূর্তে ঘটনাস্থলে যাচ্ছি, আপনারা আমার সঙ্গেই থাকেন। আপনাদেরকে আরেকটু জুম করে দেখাই। এই যে দেখেন এই যে ভেসে যাচ্ছে, এগুলোই কিন্তু গাছ। আর এই যে দেখেন অনেক মানুষ এই গাছগুলো ধরতেছে। তো এখানে মেশিন স্টার্ট দিয়েছে, যার কারণে হয়তো হালকা একটু শব্দ আসতে পারে। আপনারা সবাই একটু ধৈর্য সহকারে সেটা ম্যানেজ করে দেখে নেবেন যতটুক সম্ভব। আমি আপনাদেরকে দেখাইতেছি, এরকম ঘটনা কিন্তু আমরা কখনোই দেখিনি। এটা একটা ইতিহাসের সাক্ষী। এই নদী দিয়ে যে এরকম ঘটনা, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ গাছ যাচ্ছে, এটা কিন্তু ইতিপূর্বে কখনোই ঘটেনি এরকম। ঠিক আছে, এটাই কিন্তু এই প্রথম ইতিহাস সাক্ষী ভাই। জানি না, আল্লাহ তাআলা ভালো জানে ভারতে কি অবস্থা হয়েছে। দেখেন, হ্যাঁ লাইভ চলছে, লাইভ চলছে। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন, সোনাহাটের ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন। কারণ এই গাছগুলো সোনাহাট ব্রিজের নিচ দিয়ে পার হবে, জানি না সেখানে যাওয়ার পর কি অবস্থা হবে। 2 ঘন্টা থেকে এই গাছগুলো যাচ্ছে, 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা। এখন পর্যন্ত গাছের কোনো শেষ নেই, গাছ আসতেছে আসতেছে আসতেছে। ঘটনাস্থলে কিছুক্ষণের ভিতরেই আমি পৌঁছে যাব। নৌকা অলরেডি যাচ্ছে, এই যে দেখেন আমি নৌকায় উঠেছি, নৌকা কিন্তু যাচ্ছে। তো ভাইদেরকে অনেক রিকোয়েস্ট করার পর নৌকাতে উঠেছে। আপনারা সবাই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সবাই একটু শেয়ার করে দেখার সুযোগ করে দেন। বুরুঙ্গামারি সকল ভাই বোনদেরকে বলতেছি, সবাই একটু শেয়ার করে দেন। এই দেখেন, এই দেখেন এখানে মানুষ পারাপার এই মুহূর্তে একদমই বন্ধ হয়ে গেছে, নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। এত পরিমাণে গাছ যাইতেছে, যার ভিতরে নৌকা পারাপার মানে এপার থেকে ওপার যাওয়া অসম্ভব হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি গাছ ভেসে যাচ্ছে। এই যে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এই যে দেখেন, দেখেন কি পরিমাণ গাছ ভেসে যাচ্ছে। তো কিছুক্ষণের ভিতরে আমি গাছের কাছাকাছি চলে যাব এই নৌকাওয়ালা ভাইদের সাথে, কারণ তারা 2-1টা গাছ ধরবে, আপনাদেরকে সরাসরি দেখাবো। এই যে দেখেন এই মুহূর্তে আমার সামনে, এই যে দেখেন এই যে গাছের ডুম ভেসে যাচ্ছে, এই যে দেখেন ভাসতেছে ডুবতেছে, এইরকম ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ গাছ ভেসে যাচ্ছে। পাহাড় থেকে মনে হয় পাহাড়ের পানি ধসে পড়ছে। আল্লাহ, এত ঘোলা পানি রে ভাই, এত ঘোলা পানি যেটা বলার বাইরে। দেখেন, এই দেখেন এই জায়গায় মানুষ জমায়েত হয়ে গেছে, দেখছেন? এই শুধু এই দৃশ্য দেখার জন্য এই জায়গায় হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেছে। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন ভাই, সবাই একটু শেয়ার করে দেন না ভাই। এই দেখেন কি পরিমাণ গাছ ভেসে যাচ্ছে। এই নদী হাতে কি আঙ্গুর কি দল্লা বেরিয়েছে, এটা হাতে এই নদী হাতে দল্লা। তো এই গাছগুলো কিন্তু দল্লা দিয়েই যাবে। সবাই একটু কুড়িগ্রামবাসীকে দেখার সুযোগ করে দেন, লাইভটা শেয়ার করে দেন, সবাই একটু দেখুক। 2 ঘন্টা থেকে এই পরিমাণে গাছ ভেসে যাচ্ছে, জানি না কি পরিমাণে গাছ আরো ওদিকে আছে। 2 ঘন্টা হয়েছে, এখনো গাছের কোনো শেষ নেই। এই নদী দিয়ে কিন্তু বর্তমান চলাচল ব্যবস্থা ঘাট বন্ধ, একদম বন্ধ। এই দেখেন গাছের নিকটে চলে আসছি অলরেডি আমি, ঠিক আছে? এই যে দেখেন আমি একদম গাছের নিকটে চলে আসছি এখন এই নৌকালা ভাইদের সাথে। নৌকা যাচ্ছে, আল্লাহ 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 ভালো জানে। দেখেন এই যে আমি চলে আসছি অনেক কষ্ট করে নৌকালা ভাইদের কাছে রিকোয়েস্ট করে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করো, আপনারা সবাই একটু শেয়ার করে দেন। দেখেন বাড়িঘর সহ ভাঙে আসছে, বাড়িঘর সহ। আল্লাহ, দেখেন দেখেন এখন দেখেন, সবাই একটু দেখেন আর শেয়ার করে দেন।
কি? ওটা ফোম কালাটা কি গাছ উল্টিতেছে ভাসতেছে 2 ঘন্টা থেকে এইভাবে গাছ ভেসে যাচ্ছে আল্লাহ তাআলা ভালো জানে ভারতের কি অবস্থা হয়েছে দেখেন এই পরিমাণে গাছ কিন্তু প্রায় 2 ঘন্টা থেকে এইভাবেই ভেসে যাচ্ছে এখন কিন্তু অলরেডি গাছগুলো সোনাহাট ব্রিজের কাছে চলে গেছে বাবা দেয়া যায় ওজন মজা যায় না বাতাসের কারণে ওরকম দেয়া যাইতেছে নৌকা ভাই ডাইনাও যায় তারপর টের পড়া যায় না দেখেন এই যে এগুলো সবগুলো গাছ আর পানি এত পরিমাণে ঘোলা দেখেন 2 ঘন্টা থেকে এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ গাছ ভেসে যাচ্ছে এইভাবে ভেসে যাচ্ছে আপনারা দেখেন সবাই একটু শেয়ার করে দেন এই দেখেন নদীর এক পাশ দিয়ে একদম ব্লক হয়ে গেছে নদীর এক পাশ দিয়ে একদম ব্লক হয়ে গেছে নদীতে নৌকা পারাপার একদম বন্ধ হয়ে গেছে প্রায় এখন 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে গাছ এখনো যাচ্ছে সবাই একটু শেয়ার করে দেন সবাই শেয়ার করে দেন দেখেন কি পরিমাণে গাছ ভেসে যাচ্ছে সবাই একটু শেয়ার করে দেন এখন কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে সবাই একটু শেয়ার করে দেন সোনাহাটবাসীকে সতর্ক করে দেন সেই সাথে কুড়িগ্রাম কিন্তু ধরলা দিয়ে এই গাছগুলো অতিবাহিত হয়ে যাবে সবাইকে একটু দেখার সুযোগ করে দেন নদীর স্রোতে এইভাবেই ভেসে যাচ্ছে হাজারো গাছ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যার হিসাব নেই এটা দুধকুমার নদীতে যাচ্ছে এই মুহূর্তে এখান দিয়ে যায় সোনাহাটের ব্রিজের ওইখান দিয়ে এই মুহূর্তে কিন্তু আমি নদীর ভিতরে আছি দেখেন নদীর ওই প্রায় লক্ষ্য করেন এই দেখেন কত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসগুলো দেখতেছে ভারতের পাহাড় থেকে এভাবেই হিসাব ছাড়া গাছ ভেসে আসছে এবং এই গাছগুলো এই নদী দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে আল্লাহ ভালো জানে কি যে আল্লাহ ভালো জানে এর গাছ তো ব্রিজের হাতে আটকার কথা সোনাহাট আর যে জায়গা থেকে আইছে এই গাছগুলো ওই জায়গায় তাহলে কি হয়েছে ইতিহাস একটা ভাই এরকম সিনারি জীবনে দিইনি 14 গোষ্ঠীর কেউ দেয় নাই ঠিক কথাই কইছ হ্যাঁ এরকম বেশি ঘূর্ণিঝড় ছিল না কয় বছর না তোরা ওদের গাছ আগুন ধরছে এই গাছ না 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 এমনি ঘূর্ণিঝড়ের আইছিল দেখেন কি পরিমাণে গাছ ভেসে যাচ্ছে এভাবেই ভেসে যাচ্ছে দুধকুমার নদী দিয়ে গাছগুলো ভারত থেকে আসতেছে জানি না ভারতের কি অবস্থা হয়েছে তো নৌকালাই ভাইরা 2-1টা করে গাছ ধরতেছে এবং কিনারায় নিতেছে এই যে দেখেন এই যে গাছের ডুম লক্ষ্য করেন এই যে গাছের ডুম এই যে দেখেন ওই যে এই পাশে যা দেখতেছেন সবকিছু এগুলো এই যে দেখেন এইভাবে এই যে দেখেন লক্ষ্য করেন এই যে দেখেন এগুলো সবগুলো গাছের ডুম এইভাবে 2 ঘন্টা থেকে অতিবাহিত হয়েছে এইভাবেই যাচ্ছে গাছ গাছের কোনো শেষ নেই দেখেন কি পরিমাণে গাছ ভেসে যাচ্ছে এইবার দেখেন ওই যে দেখেন এই নৌকা দিয়ে গাছ আনা হচ্ছে এই যে দেখেন ওই যে দেখেন ওই ভাইকে গাছের উপরে বসিয়ে গাছের ডুমের উপর বসে আছে আর সেই গাছের ডুমের সাথে রশি বেঁধে দিয়ে এরকম ভাবে গাছ নদীর কিনারে নিয়ে যাওয়া হচ্ছে দেখেন কিভাবে ওই যে ভাইকে দেখেন নদীর কিনারে নিয়ে যাওয়া হবে সে গাছের ডুমের উপর ভেসে ভেসে যাচ্ছে
ওইটার সাথে রশি লাগানোর পরে এই কিনারে আবার চাপানো হবে। সবাই একটু শেয়ার করবেন, সবাইকে আবারও বলতেছি সবাই একটু শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। ভাই বলতেছি এটা কিন্তু এরকম ঘটনা কখনোই দেখিনি, ঠিক আছে? যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন। দেখেন কি পরিমাণে গাছ ভেসে যাচ্ছে, দেখেন গাছে একাকার হয়ে গেছে, নদীর এক পাশে ব্লক হয়ে গেছে, মানুষ পারাপার বিঘ্ন ঘটে গেছে, মানুষ কিন্তু যাতায়াত করতে পারতেছে না। দেখেন এখন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এই যে দেখেন যা দেখতেছেন সবকিছুই গাছ, এগুলো গাছ পাহাড় থেকে আসতেছে ভারতে। ভারতে শুনলাম ঘূর্ণিঝড় হয়েছে, জানি না তাদের কি অবস্থা হয়েছে, আল্লাহ তাআলা ভালো জানে। সবাই একটু দোয়া করবেন, কারণ এই গাছগুলো যে নদীতে ভেসে যাচ্ছে কিছুক্ষণের ভিতরে সোনাহাট ব্রিজের কাছাকাছি মনে হয় গাছ এখন চলে গেছে, জানি না তাদের কি অবস্থা হয়েছে। এই যে দেখেন মানুষ এখানে দাঁড়িয়ে আছে, নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে একদম। এই যে যা দেখতেছেন সবকিছু গাছ, এগুলো গাছের ডুম। দেখেন আমি যে নৌকাটা উঠেছি সেই নৌকাটাও একটু এখন মনে হয়, দেখেন দেখেন পানির কি গর্জন, দেখেন পানির কি গর্জন, দেখেন হ্যাঁ দেখেন দেখেন পানি কিরকম করতেছে এই জায়গায়, দেখেন পানি কিরকম করছে, পানি উল্টা দিকে। ডর করতেছে দেখে আর পরে সবাই একটু শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। লক্ষ লক্ষ কোটি কোটি গাছ ভেসে যাচ্ছে এই নদী দিয়ে, দেখেন মানুষ পারাপার বন্ধ হয়ে গেছে। দেখেন এই নদীর ঢেউ কিরকম হয়ে গেছে, সোনাহাট ব্রিজের কাছে আমার গাছ চলে গেছে অলরেডি, জানি না আল্লাহ তাআলা তাদের কি হয়েছে আমি জানি না। দেখেন এত পরিমাণে গাছ বলার বাহিরে। এই যে দেখেন এই মুহূর্তে এই নৌকার সাথে একটা গাছ চাপানো হয়েছে, এই গাছটাকে নদীর কিনারে নিয়ে যাওয়া হবে। এই নদী দিয়ে কিন্তু বর্তমানে পারাপার ব্যবস্থা একদম বন্ধ হয়ে গেছে, পারাপার ব্যবস্থা একদম বন্ধ। এই যে এরকম গাছের ডুম, এই যে দেখেন এরকম গাছের ডুম, দেখেন এগুলো শুধু গাছ আর গাছ ভাই, দেখেন এত পরিমাণে গাছ। আল্লাহ আমার পুরো জানি না কি অবস্থা হয়েছে ভারতে। দেখেন দেখেন এগুলো কিন্তু গাছের ডুম, এগুলো আর কিছু না, একদম রিয়াল। আমি এই মুহূর্তে একদম মানে এই নৌকালা ভাই এই যে দেখেন গাছের ডুম এভাবেই ভেসে যাচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ হিসাব নাই, এই গাছের হিসাব জানি না, আমার মনে হয় না কেউ দিতে পারবে আল্লাহ মালিক ছাড়া। দেখেন গাছটা বানানো ছিল পুরা, গাছ বাড়িতে বানানো ছিল, গাছ বাড়িতে বানানো ছিল। তো নৌকাটা কন্ট্রোল করা যাচ্ছে না, প্রায় ভারতের মধ্যে আমি যে নৌকায় আছি এই নৌকা প্রায় ভারতে যায় অবস্থা, এরকম অবস্থায় আছে। তো দেখা যায় কি হয়, গাছটা মনে হয় ছেড়ে দেওয়া লাগলো অবশেষে। নৌকা কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না। তো আমার ফোনের চার্জও আর তেমন একটা নাই, বেশি একটা চার্জ নাই, যতটুকু সম্ভব আপনাদের দেখে দিচ্ছি। এই যে দেখেন এই যে এরকম ভাবে ভেসে যাচ্ছে, দেখেন এই যে দেখেন নৌকা তো বালা বাটেন বাটিতেছে। আল্লাহ তো আমাদের নৌকাটিও একটু দেখেন, এই যে গাছের ডুম, নদীর এক পাশে ফাঁকা আর এক পাশে দিয়ে গাছ ভর্তি হয়ে যাচ্ছে। গাছের কারণে নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে, মানুষ পারাপার সহ। দেখেন কি পরিমাণে
এখন প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা 30 মিনিট থেকে এভাবে গাছ ভেসে যাচ্ছে, পাহাড় থেকে এই গাছগুলো আসতেছে। সবাই একটু শেয়ার করে কুড়িগ্রামবাসীকে দেখার সুযোগ করে দেন। এই গাছটা না টাইনা না গাছ লোক আন গাছ মধ্যে গেছে এই সাথে আনকে সাথে সবাই একটু শেয়ার করে দেন, আমাদের নৌকাটাও একটু ভারতের দিকে চলে যাচ্ছে। ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই, একটু দোয়া করবেন সবাই। আমি যে নৌকাতে আছি সেই নৌকাটাও একটু বাটির দিকে পিছিয়ে যাচ্ছে, ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছে। তো দেখা যাক কি হয়। এই মানুষ পিছে দাও এই মানুষ পিছে দাও মাথাটা ভালো করে বাইরে দেন। হাতা দেন আবু। আল্লাহ গেলাম গা। লাইভটা এখানে শেষ করছি। আমাদের নৌকাটা মনে হয় একটু সবাই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। কেরাভি নাই এই নৌকায়, গেরাবি ছিড়া গেছে গা হিসু। ওই কিনারে যাবো তো মনে হয় ধীরে ধীরে। ওই কিনারে ওই দামের ওমরা গেছিলাম গা হিসু। এটা না এমনি বাড়িতে ওদিক মনে হয় যাবার পায় নৌকাটা। গেলি কে বই ইন্ডিয়া যে গেলে আর কি করার, ওরা তো ইন্ডিয়া এই যে ইন্ডিয়া। ওই গিয়া সমস্যা নেই, ওরা তো পরিবেশ দেখতেই আছে। না দেখ দেখ ওরা জানে দেখ ওরা কোন গেরাবি কত মন। ভারতের মধ্যে অলরেডি চলে গেছি আমরা, সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য। এই মুহূর্তের অবস্থা ভাই আলমগীর হোসেন ভাই, এটা এই মুহূর্তেরই অবস্থা। দেখা যায় আল্লাহ আল্লাহ করতে থাকে। আবার এই ডালে বললাম যে বুদ্ধি করলাম না বিরাট ওইটা ঢোকেন। কত যে যাবো তা তো ঠিক নেই। ওই ওটা মধ্যে